ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। ওকে, চলো দেখো, আমরা আগের বারে সংখ্যাবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় চার থেকে আমরা একটা ইম্পর্টেন্ট বড় প্রশ্ন 4 নম্বরের করেছিলাম, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির কি ভূমিকা ছিল। রাইট, ওটা করেছিলাম। আজকে আমরা করব এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন 4 নম্বরের, যেটি হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের কি ভূমিকা ছিল, অথবা টিকা লেখো গোরা উপন্যাস মার্কস 4 4 নম্বরের। এটিও কিন্তু ঠিক একই হবে, ইম্পর্টেন্ট। অর্থাৎ এতে 2টো স্টার দেওয়া আছে, আগেরটা ছিল 3টে স্টার। রাইট, তাহলে আমাদেরকে কি, আমি যতগুলো চ্যাপ্টার থেকে লেখাবো ততগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, এবং লাইন বাই লাইন ধরে আমি বর্ণনা করে যাব। এবং খুব সহজ ভাষায় নোটটি লেখা হয়েছে, একদম সহজ ভাষায় ভালো করে পড়লেই লিখলে মুখস্থ হয়ে যাবে। এবং পয়েন্টগুলো মুখস্থ রাখবে, যেটা আমি সব ভিডিওতে বলি। পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে ভালো করে পড়ে ভালো করে বুঝলে তুমি নিজের থেকেই বড় প্রশ্ন লিখতে পারবে। ক্লিয়ার? এটা ইতিহাস। ঠিক আছে, শুরু করছি। ওকে, তো সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রথমে লিখবে উত্তর, দেন একটা বড় হেডিং, ঠিক আছে? তো মিডলে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা, এটা একটা হেডিং দেবে। দেন দেখবে ভূমিকা লিখবে। রাইট, ওকে, ভূমিকা কি লিখবে? ঔপনিবেশিক শাসনকালে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের ভাবধারা জাগ্রত করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাস 1910 খ্রিস্টাব্দে উপন্যাসটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি করে গোরা উপন্যাসটি কিসের জন্য লেখা হয়েছিল? অর্থাৎ জাতীয়তাবোধে, ঔপনিবেশিক শাসনকালে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের ভাবধারা জাগ্রত করার ক্ষেত্রে। অর্থাৎ এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তৎকালীন যত ভারতীয় ছিল তাদের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছু ত্যাগ করে তাদের মধ্যে স্বদেশপ্রেমের যে ভাবধারা, স্বদেশপ্রেমের যে আনন্দ, স্বদেশপ্রেম তাদের হৃদয়ের মধ্যে জাগ্রত করতে চাইছিল। ঠিক আছে, এটার জন্য আমরা অনেক দেখেছি, যেমন বর্তমান ভারতেও একই লেভেলের, এবং এটা হচ্ছে সেম। তাহলে কি হবে, যে গোরা উপন্যাসটি কি বলে, যে ভারতবাসীর মধ্যে স্বদেশপ্রেমের ভাবধারা জাগ্রত করতে চেয়েছিল। এটাই তার মূল একটা লক্ষ্য ছিল, স্বদেশপ্রেমের ভাবধারা স্বদেশপ্রেম জাগ্রত করা ভারতীয়দের মনের মধ্যে। ক্লিয়ার? দেন 1 নম্বর পয়েন্ট দেবে প্রকৃত ভারতের রূপ। গোরা উপন্যাসের প্রধান চরিত্র গোরা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতে গিয়ে ভারতবর্ষের সত্যিকারের রূপটি চিনতে পারে। তাহলে গোরা উপন্যাসের প্রধান চরিত্র গোরা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতে গিয়ে ভারতবর্ষের সত্যিকারের রূপটি সে চিনতে পারে। দেখো, একদম সোজা জলের মতো পয়েন্ট, এটা বোঝানোর মতো কি আছে? একদম জাস্ট 2বার পড়লে তুমি নিতে পারবে, একটু মন দিয়ে পড়বে, পয়েন্ট মুখস্থ রাখবে, নিজের থেকে বানিয়ে লেখা যাবে। রাইট, 2 নম্বরে গোরার উদ্বেগ। গোরা উপলব্ধি করে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পাল্লি গ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল, কিন্তু যথাযথ শিক্ষার প্রসার না ঘটার ফলে এদের মধ্যে অনেকেই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকে। এর প্রয়োজনে মানুষকে সহায়তা বা বিপদে ভরসা না দিয়ে বরং সামাজিক আচার বিচারের কথা বলে মানুষে বিভাজন তৈরি করে। গোরা এরূপ সমাজের উপর তীব্র আঘাত এনে তাকে উজ্জীবিত করতে চেয়েছে। তাহলে প্রথম পয়েন্ট দেবে প্রকৃত ভারতের রূপ, দ্বিতীয় পয়েন্ট দেবে গোরার উদ্বেগ। এই গোরা উপন্যাসে গোরার উদ্বেগ ছিল কি, যে গোরা দেখেছিল যে শিক্ষিত সমাজের চেয়ে, অর্থাৎ শহরের মানুষ বলতে পারো, এখানে এক্সাম্পল দিতে পারো, শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের বুদ্ধি একটু বেশি ভালো, এরকম একটা এক্সাম্পল তুমি নিতে পারো। বাই চান্স, আমি বলছি না যে এরকম কিছু একটা নিতে পারো। তাহলে কি, যে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লী গ্রামের মানুষের অনেক বেশি সহজ সরল। ঠিক আছে, তাহলে কি, কিন্তু যথাযথ শিক্ষার প্রসার না ঘটার ফলে, গ্রামের মানুষের যথাযথ শিক্ষার প্রসার না ঘটার ফলে এদের মধ্যে অনেকেই কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকে। কি রকমের কুসংস্কার? যেমন বিড়াল রাস্তা কাটলে যাওয়া চলবে না, বা এরকম অনেকগুলো কুসংস্কার আছে, যেগুলোর মধ্যে যেমন বৃহস্পতিবারে নখ কাটা ইত্যাদি চলবে না। তাহলে এই সমস্ত কুসংস্কারে তারা, এবং এটা তো আমি ছোট বড় বললাম, আরো অনেক বড় বড় কুসংস্কার ছিল আগে অতীতে, সেগুলো আচ্ছন্ন হয়ে থাকে তারা, যথেষ্ট পড়াশোনা শিক্ষার অভাব থাকার ফলে এরা প্রয়োজনে মানুষকে সহায়তা না করতে বা বিপদে ভরসা না দিয়ে বরং সামাজিক আচার বিচারের কথা বলে মানুষে বিভাজন তৈরি করে, আর সাহায্য না করে আগুনে ঘি আরো বেশি করে ঢেলে দেয় আর কি। গোরা এরূপ সমাজের উপর তীব্র আঘাত এনে তাকে উজ্জীবিত করতে চেয়েছে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট দেবে ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা। ভারতীয় সভ্যতার প্রতি ব্রিটিশদের ঘৃণা ও বিদ্বেষ লক্ষ্য করে গোরা একসময় উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয়। তাহলে ভারতীয়দের সভ্যতার প্রতি ব্রিটিশদের ঘৃণা ও বিদ্বেষ লক্ষ্য করে, মানে ভারতীয়দের প্রতি ব্রিটিশরা যেভাবে ঘৃণা করতো, যেভাবে আদেশ চালাতো, সেটা গোরা একসময় লক্ষ্য করে উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গির
কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং সে উপলব্ধি করে ধর্মীয় পরিচয় একমাত্র বা সবচেয়ে বড় পরিচয় নয়। কিন্তু পরে সে তার দৃষ্টিভঙ্গির কি ছিল পয়েন্টটা, যে ভারতীয় সভ্যতার প্রতি ব্রিটিশদের ঘৃণা ও বিদ্বেষ লক্ষ্য করে গোরা একসময় উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু পরে সে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং উপলব্ধি করতে পারে যে ধর্মীয় পরিচয় একমাত্র বা সবচেয়ে বড় পরিচয় নয়। ক্লিয়ার? এভাবে সোজা সোজা পয়েন্টে দেওয়া আছে। চার নম্বর পয়েন্টে দেবে ঐতিহ্যের 4 নম্বর পয়েন্টে দেবে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। রবীন্দ্রনাথের গোরা সুপ্রাচীন ভারতীয় সভ্যতার ঐতিহ্যে মুগ্ধ হয়। রবীন্দ্রনাথের গোরা সুপ্রাচীন ভারতীয় সভ্যতার ঐতিহ্যে মুগ্ধ হয়ে যায়। সে সংকল্প করে স্বদেশের প্রতি স্বদেশবাসীর শ্রদ্ধা সে ফিরিয়ে আনবেই। তারপর অন্য কাজ। হিন্দু সভ্যতার বিরোধী জৈনিক মিশনারির বিরুদ্ধে সে সম্মুখ বিতর্কে অংশগ্রহণেরও সিদ্ধান্ত নেয়। আর আমি কি বলেছিলাম যে স্বদেশের বাসীর মনে স্বদেশ প্রেম ফিরিয়ে আনায় গোরা উপন্যাসের বা গোরার মূল কাজ। তার জন্য সে হিন্দু সভ্যতার বিরোধী জৈনিক মিশনারির বিরুদ্ধে সে সম্মুখ বিতর্কে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট দেবে দেশাত্মবোধের প্রচার। দেশাত্মবোধের প্রচার কি লিখবে এখানে? মহিম বা কৃষ্ণদয়ালের মতো দু একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া গোরা উপন্যাসে উল্লিখিত সমাজের অধিকাংশ সদস্যই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটি নাম জানতে পারলাম, একটা হচ্ছে মহিম বা কৃষ্ণদয়ালের মতো দু একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া গোরা উপন্যাসে উল্লেখিত ব্রাহ্ম সমাজের অধিকাংশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ। লাইনটি আছে, মা তুমি আমার মা আমি ভারতীয়, মা তুমি আমার মা আমি ভারতীয়। গোরার এসব উক্তি ভারতবাসীর মনে জাতীয়তাবোধ জাগ্রত করে এবং স্বদেশপ্রেমও জাগ্রত করে। তাহলে দেশাত্মবোধের প্রচার হয়ে গেল। 5টি পয়েন্ট ছিল, খুব সোজা পয়েন্ট ছিল, একদম জটিল ভাষা থাকেনি, ভালো করে পড়লে মুখস্থ হয়ে যাবে। ওকে, শেষে একটা উপসংহার দেবে। উপসংহার কি দেবে? উপসংহার দেবে যে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের গোরা হলেন ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের গোরা হলেন ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। মূলত তার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ভারতবাসীর মধ্যে প্রকৃত স্বদেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিয়েছেন। তাহলে মূলত তার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ভারতবাসীর মধ্যে প্রকৃত স্বদেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিয়েছেন। এটি ছিল উপসংহার। একদম জটিল থাকেনি, ভালো ভাষায় সব কিছু বোঝানো হয়েছে ভালোভাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। যাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কমেন্টে জানাবে, ডাউট সলভ করা হবে। এটা একটা চিত্র পিডিএফের মধ্যে রয়েছে এবং সম্পূর্ণ পিডিএফটি পেতে চাইলে তোমাদেরকে কি করতে হবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং পিডিএফটি সেখান থেকে কালেক্ট করতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সকলে গিয়ে জয়েন হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখানে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। ওকে।